হলো আমাদের হবিগঞ্জের ব্যাক রোড থেকে বাইপাস যাওয়ার রোড। এটা বলা হয় কালীগাছতলা রোড। আর আজকে হবিগঞ্জের এই কালীগাছতলা রোড টু ব্যাক রোড থেকে আমি আপনার বাইপাসে যাব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আর আমাদের কিন্তু হবিগঞ্জের সবচেয়ে নিরিবিলি একটি রোড হলো বাইপাস রোড। ব্যাক রোডই বলেন আর মেইন রোডই বলেন, দুইটা রোডই কিন্তু যানজটে বাঁধানো একটি শহর। বাট আপনারা যদি একটুক বাইপাসে আসেন, একটুক নিরিবিলি এবং যানবাহনের এবং টমটমের উৎপাত এবং একটু কম আছে, তাই আমরা বেশি সময় খাটাই আমরা কিন্তু ব্যাক রোডে। আর ব্যাক রোডে কিন্তু এখন বর্তমানে খুবই নিরিবিলি এবং স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষ সবাই কিন্তু এখানে ঘোরাঘুরি করে। অনেক প্রশস্ত এই বাইপাসের রোডটি আপনারা দেখতে পাচ্ছেন এবং নিরিবিলি রোড, এবং অনেক জায়গা রেখে কিন্তু অনেকেই কিন্তু বিল্ডিং তারপর ঘরবাড়ি তৈরি করেছে। এই রোডের কিন্তু অনেক সময় দেখা যায় আপনার বাইপাস বা আপনার আরও বড় করতে গিয়ে রোডটা অনেকের বাড়িঘর ভাঙা পড়ে, তারপর আপনার দেখা যায় বাড়িঘর উচ্ছেদ করতে হয়। সেজন্য কিন্তু অনেকেই কিন্তু যারা বাসা তৈরি করছে অনেক দূর দূর তৈরি করছে এই বাইপাসের রোড থেকে। তাই অনেক সুন্দর একটি রোড এই রোডটি। অন্য কোনো সময় যদি আরও 5-10 বছর পরে যদি এই রোডটিকে আপনার 4 লাইন করা হয়, উন্নীত করা হয়, তাহলে কিন্তু তাই এই রোডটি কিন্তু সবসময় আমার আসা যাওয়ার কিন্তু উত্তম মাধ্যম আমি মনে করি হবিগঞ্জের। আর আমি কিন্তু আজকে আসছি হবিগঞ্জের এই ব্যাক রোডটি দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওর মাধ্যমে ব্যাক রোডটি আরেকটি আপনার যে আমরা বিরক্তকর একটি বিষয়, এই বিষয়টি হলো এই ব্যাক রোডের একটি স্থানে কিন্তু অনেক ময়লা আবর্জনা ফেলা হয়। এটা হলো হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের সামনে। হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের সামনে আপনি যদি আসেন, এখানে কিন্তু আপনি এসে 2 সেকেন্ডও দাঁড়াতে পারবেন না। এখানে কিন্তু আবর্জনা এবং দুর্গন্ধযুক্ত এই স্থানটি একটি ইন্টারন্যাশনাল এবং আধুনিক স্টেডিয়ামের সামনে কি করে এই হবিগঞ্জবাসীর এবং পৌরসভাবাসীর এই ময়লা এবং আবর্জনা এনে ফেলা হয় আমার জানা নেই। পৌরসভার কাছে আমার কিন্তু একটি অনুরোধ থাকবে, এই আবর্জনা কিন্তু একটি নির্দিষ্ট স্থানে এবং হবিগঞ্জের বাইরে এই আবর্জনাগুলো কিন্তু যাতে ফেলা হয়। এজন্য কিন্তু আমি আকুল আবেদন জানাচ্ছি হবিগঞ্জের প্রশাসকের কাছে। এখন বর্তমানে মেয়র নাই, অবস্থাকালীন কিন্তু আমি প্রশাসকের কাছে আবারও আবেদন জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এখন দেখতে পাবেন, এই দেখেন আমার বাম পাশে কিন্তু এই আবর্জনার স্তূপগুলো, এখানে কিন্তু আবর্জনা এনে ফেলা হয়। এর পাশে কিন্তু আনসার বিডিবি ক্যাম্প, আপনার বাম পাশে কিন্তু আনসার বিডিবি ক্যাম্প এবং ডান পাশে দেখতে পাচ্ছেন হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামটি। এই জায়গার মধ্যে এনে সব কিছু ময়লা আবর্জনা ফেলা হয়। এবং বাণিজ্য মেলাও কিন্তু হাতের বাম পাশেই হয়। এবং এখানে হবিগঞ্জের আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই ময়লা আবর্জনার পাশে কিন্তু এই বাণিজ্য মেলাটা হয়। আমার জানা নেই হবিগঞ্জবাসীর এই ময়লা আবর্জনা কেন এই স্থানে এনে ফেলা হয়। কিছুদিন কিন্তু বদ্ধ ছিল, কিন্তু আবার এই আবর্জনাগুলো এখানে এনে ফেলা হচ্ছে। এবং এর পাশে কিন্তু একটু এগুলি কিন্তু হবিগঞ্জের টার্মিনাল। এখান থেকে কিন্তু ঢাকা, সিলেট, আপনার বাংলাদেশের সব জায়গার কিন্তু গন্তব্যস্থলের গাড়িগুলো এখান থেকেই ছেড়ে যায়। বাট এই স্থানে কিন্তু সব আবর্জনা এনে ফেলা হয়। হবিগঞ্জের বাইরেও কিন্তু এই আবর্জনাগুলো একটি নির্দিষ্ট স্থান করে কিন্তু ফেলা যেত, কিন্তু জানি না আমি কেন এই জায়গাটি তারা বেছে নিয়েছে। মধ্যে কিন্তু কিছুদিন বদ্ধ ছিল হবিগঞ্জের সিটি মেয়র থাকাকালীন অবস্থায়, কিন্তু এখন বর্তমানে কোনো আপনার নির্বাচিত মেয়র নেই এবং এমপি নেই, কেউই নেই। কিন্তু সেই কারণে কিন্তু আবার এখানে কিন্তু স্তূপ করা হচ্ছে আপনার ময়লা আবর্জনার। এটা কিন্তু আমাদের হবিগঞ্জের কিন্তু স্বাস্থ্য ঝুঁকি, যে মানুষ আসা যাওয়া করে এই আবর্জনায় কিন্তু দুর্গন্ধয় কিন্তু মানুষের স্বাস্থ্য খুবই ক্ষতিকর হয়। এই যে সময় আপনার এই ময়লা আবর্জনা যারা শ্বাসের মাধ্যমে নিয়ে থাকে, সেজন্য আমি আবারও জানাচ্ছি হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে, এই আবর্জনাগুলো কিন্তু হবিগঞ্জের বাইরে একটি নির্দিষ্ট স্থানে ফেলা হয়। আর এটি হলো আমাদের হবিগঞ্জের বাস টার্মিনাল, এবং এখান থেকে কিন্তু হবিগঞ্জ থেকে সারা বাংলাদেশে এই গন্তব্যস্থল থেকে গাড়িগুলো ছেড়ে যায়।